আজকে কথা বলবো একটি প্রতিষ্ঠানের ডিসিপ্লিন নিয়ে। প্রিয় দর্শক, একটি প্রতিষ্ঠানের যদি ডিসিপ্লিন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বজায় থাকে, অবশ্যই সেই প্রতিষ্ঠানটি মানুষের জন্য কল্যাণময় হয়ে উঠবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাবেক নাজির ঢাকা জজ কোর্ট। আমি এই ঢাকা জজ কোর্টে 1.5 বছর নাজিরের দায়িত্ব পালন করেছি এবং সেই মাত্র 1.5 বছরে আমি এই যে দেখছেন আমি যে রাস্তা দিয়ে এখন হাঁটছি, এই রাস্তাটি বর্তমানে হকারে ভরপুর। অথচ আমি আমার সময়কালে 1.5 বছরে যে নাজির ছিলাম এই রাস্তাগুলো ক্লিয়ার রাখছিলাম যে দেখছেন, অথচ বর্তমান সময়ে এই রাস্তাগুলো হকারে ভরপুর। তো আসলে এগুলো সব ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তখন আমি এই ঢাকা জজ কোর্টটাকে একটি ডিসিপ্লিনের মধ্যে রেখেছিলাম। কেন রেখেছিলাম? যে এই রাস্তাটি দিয়ে হেঁটে আসলাম, বলেন তো কেন হকার মুক্ত রেখেছিলাম? এটি আপনাদের জন্য, জানেন, বিজ্ঞ আইনজীবীদের জন্য, সাধারণ মানুষের জন্য, মাননীয় বিচারকবৃন্দের জন্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচলটা যেন নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্য, মনোরম এবং নিরাপদ চলাচল হয় সেজন্য। কারণ এগুলো ঢাকা জজ কোর্টের ফুটপাত। এই জায়গাগুলো যদি আমরা হকার মুক্ত না রাখি, মানুষের চলাচলে ব্যাপক বিঘ্নতা ঘটবে। এই রাস্তাগুলো দিয়ে বিজ্ঞ আইনজীবীদের গাড়ি, মাননীয় বিচারকবৃন্দের গাড়ি, বিভিন্ন ব্যবসায়ী শ্রেণীর মানুষের গাড়ি, অনেক মানুষ এই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করে। তো এই রাস্তাগুলো তখন ফাঁকা রেখেছিলাম। এখন কিন্তু সেই রাস্তাগুলো সুশৃঙ্খলভাবে ফাঁকা রাখা হয় না। এতে করে জনচলাচলে ব্যাপক বিঘ্নতা এবং যানজটের সৃষ্টি হয়। এই ধরুন, এই মুহূর্তে যদি একটি অ্যাম্বুলেন্স, খোদা না করুক, এখানে আমাদের লক্ষ লক্ষ মানুষ, পেশাজীবী মানুষ, মাননীয় বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ এখানে আছে, হতেই পারে যে কোনো সময় অসুস্থ। একটি অ্যাম্বুলেন্স বের হতে হলে অবশ্যই এই রাস্তাগুলো দেখছেন যে আমি যখন নাজির ছিলাম এই যে সুন্দরভাবে পরিপাটি রেখেছিলাম ফাঁকা, তখন অনায়াসে চলাফেরা করতে পারত। তো ধরুন একজন কেউ অসুস্থ হয়েছে, একটা অ্যাম্বুলেন্স কিন্তু যদি বর্তমান সময়ে বের হয় হঠাৎ পিক আওয়ার টাইমে, কিন্তু এখন কিন্তু বের হওয়ার কোনো উপায় নাই। কারণ বের হবে কিন্তু বের হতে দেরি হবে। এতে করে কি রোগীটা, যিনি রোগী, তিনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও যদি ধরেন যদি কোনো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই রাস্তাগুলো যদি ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো অনায়াসে এখানে প্রবেশ করতে পারবেন না। এতে করে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে, বুঝছেন? তো এই বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমার মাথার ভিতরে এসেছিল, যে সেগুলোর জন্য কি করতে হবে? এই যে হকার মুক্ত করতে হবে, ফুটপাত মুক্ত রাখতে হবে, চাঁদাবাজ মুক্ত প্রতিষ্ঠান রাখতে হবে, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। এগুলো হলো শৃঙ্খলা। এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে একটি প্রতিষ্ঠানে বজায় না থাকে, তাহলে সেখানকার ডিসিপ্লিন বজায় থাকবে না। আর এই ডিসিপ্লিন যদি একটি প্রতিষ্ঠানে বজায় না থাকে, মনে রাখবেন এই প্রতিষ্ঠান কখনো মানুষের জন্য কল্যাণময় হয়ে উঠতে পারবে না। এই যে বাড়ির সামনে রাস্তাটা, এখন যে রাস্তাটিতে আমি প্রবেশ করছি, এই রাস্তাটিতে কেন গাড়ি ঘোড়া থাকবে, কেন দোকানপাট থাকবে, হকার থাকবে? যেখানে একটা পৃথিবীর শ্রেষ্ঠ বার, বৃহত্তম বার, এখানে হাজার হাজার আইনজীবী। আপনাদের জন্যই আমি এই কাজগুলো করেছি, যেন আপনারা অনায়াসে চলাফেরা করতে পারেন। একটি পিক আওয়ার টাইমে একজন বিজ্ঞ আইনজীবীকে অনেক সময় দৌড়াদৌড়ি করতে হয়। একসাথে বিভিন্ন দিকে মামলা থাকে, মহানগরে থাকে, সিএমএম কোর্টে থাকে, রেবতী মেনশনে থাকে, ঢাকা জজ কোর্টে থাকে। তো এই রাস্তাগুলো দিয়ে আপনাদেরকে কিন্তু চলাফেরা করতে হয়। ঠিক ওই মুহূর্তে যদি এই রাস্তাগুলো হকারে পরিপূর্ণ থাকে, আপনার চলাচলে যদি আপনি বাধাগ্রস্ত হন, তাহলে কি সেখানকার ডিসিপ্লিন থাকলো? তা আমি এই ডিসিপ্লিনগুলো বজায় রাখার জন্য তো মানুষের জন্য কাজ করেছি। তো কেন আমার কথা, আমার সাথে আপনারা আমাকে হিংসা করতে পারেন, আমি অপরাধী হতে পারি, আমি দোষী হতে পারি, কিন্তু এই যে সিস্টেমগুলো কেন বজায় থাকলো না? আমি যে এত কষ্ট করে আপনাদের জন্য কাজ করলাম, এই সিস্টেমগুলো আপনারা এত হাজার হাজার আইনজীবী, হাজার হাজার
বিভিন্ন শ্রেণী পেশার ক্ষমতাসীন মানুষ থাকার পরেও এই সিস্টেমগুলো হকার মুক্ত, ধূমপান মুক্ত, হকার মুক্ত জসকোটের ভিতরে বজায় আছে, কিন্তু এই বাইরে এগুলো কেন থাকবে? এগুলো আপনারা কেউ ধরে রাখতে পারলেন না? এই পরিবেশ নিয়ে কি আপনারা কেউ সচেতন হচ্ছেন না কেন? আমার কাছে আমি আসলে বুঝতেছি না কিছু। ভালো কাজ কি ভালো লাগে না? আপনার ধূমপানের কারণে আপনার অনেক বিজ্ঞ আইনজীবীর গাউন পুড়ে গেছে, আপনারা দেখছি, শার্ট পুড়ে গেছে। তো এই জন্যই তো আমি ধূমপান মুক্ত করছিলাম। কিন্তু এখন তো দেখছি প্রকাশ্যে সবাই ধূমপান করছে। এর কারণটা কি? আপনার এই ধূমপানের কারণে যদি একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই যে এখানে দেখছেন টয়লেটের এখানে এই যে আপনার এই যে পুরাতন 6তলা ভবনের এখানে বাড়ির সামনে যে টয়লেটগুলো, এগুলো টয়লেট ছিল, এখন দোকান হয়েছে। আমি নাজির থাকা অবস্থাতে দোকান এগুলো করি নাই। তো এইখানে ধূমপান হচ্ছে, এইখানে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এখানে অবাধে ধূমপান হচ্ছে, কেন, কী কারণে? আমি সেজন্যই এই ঢাকা জসকোট আমি যখন নাজির ছিলাম শতভাগ ধূমপান মুক্ত পরিবেশ রেখেছিলাম, কড়াকড়ি করেছিলাম। হয়তো আমার মুখ থেকে একটু লাউডলি কথা বের হয়েছে, কিন্তু এই মনে রাখবেন আমার এই লাউডলি কথাগুলো মানুষের কল্যাণময় ছিল, কল্যাণ ছিল। আমার এই লাউডলি উচ্চস্বরে কথার মধ্যে মানুষের কল্যাণ নিহিত ছিল, বিজ্ঞ আইনজীবীদের কল্যাণ নিহিত ছিল, মাননীয় বিচারকবৃন্দের কল্যাণ নিহিত ছিল। আমি থাকা অবস্থা হকার মুক্ত, ধূমপান মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ বজায় ছিল। এগুলো আপনারা সকলে সচেতন থাকবেন, এগুলো বহাল রাখবেন। আমি ব্যক্তিটা বড় কথা না, আপনারা এগুলো বহাল রাখেন, আমার ব্যক্তিটার কোনো সমস্যা নাই।